আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিস্যু পেপার দিয়ে গাজরা বানানো যায়। সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, লেটস গো। আমি একটি নর্মাল টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এটা আসলে আপনাদের ইচ্ছা, যে কোনো টিস্যু পেপারই নিতে পারেন। প্রথমে আমি টিস্যু পেপারগুলোকে ছিঁড়ে নিচ্ছি। কেন এভাবে ছিঁড়ে নিলাম তা দেখতে দেখতেই আপনারা বুঝতে পারবেন। এরকম অনেক ছেঁড়া টিস্যু পেপার আমার দরকার, সেজন্য আমি অনেকগুলো টিস্যু পেপার আগে থেকেই ছিঁড়ে রেখেছি। এগুলোকে আমি একসাথে করে নিলাম। তারপর বড় 4 সাইজের কিছু টিস্যু পেপার আমি কেটে নিলাম। আশা করি দেখছেন এবং বুঝতে পারছেন আমি কিভাবে টিস্যু পেপারগুলো নিয়েছি। এখন টিস্যু পেপারের মাঝখানে আমি ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করা টিস্যু পেপারগুলোর মাঝখান বরাবর আমি এখন কাটবো। আমি কিন্তু টিস্যু পেপারগুলোকে মেপে নিয়ে নেই, আমি আমার ফ্রি হ্যান্ডে কাজগুলো করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটি টিস্যু পেপার আমি 4 সাইজের করে কেটে নিয়েছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সবগুলোকে আমি সেমভাবে কেটে নিয়েছি। আমার এরকম অনেকগুলো টিস্যু পেপার দরকার, তাই আমি অনেকগুলো টিস্যু পেপার একসাথে কেটে নিয়েছি। তারপরে এই 4 সাইজের টিস্যু পেপারটির মধ্যে আমার ছিঁড়ে রাখা টিস্যু পেপারটিকে গোল করে দিয়ে দিলাম। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে ভালো করে এভাবে ফোল্ড করে দিবেন, তাহলে হয়ে গেল আমার ছোট্ট একটি কলি। বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা কলি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি আরেকটি 4 সাইজের টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবং মাঝখানে দেওয়ার জন্য আরও কিছু ছেঁড়া টিস্যু পেপার নিয়ে নিলাম। আবার আমি টিস্যু পেপারটিকে মাঝখানে নিয়ে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার ব্যাপারটা একইভাবে আলতো হাতে হতে হবে, যাতে করে টিস্যু পেপারটা ছিঁড়ে না যায়। এই যে আমার আরেকটি কলি হয়ে গেল। আর এভাবে আমি অনেকগুলো কলি একসাথে বানিয়ে নিয়েছি। আমার থেকে তো এই সুন্দর সুন্দর সাদাগুলোই অনেক ভালো লাগছে। কাজের মাঝখানে শুধু কাজ করলে কি হয়, একটু মজাও করতে হয় না বলেন? এই যে আমার অনেকগুলো কলি, অনেক সুন্দর লাগছিল কলিগুলো দেখেন। এখন যেটা করব, আমি কলির ডাটাগুলোকে সবুজ রং করে নেব। প্রথমটায় রং করার সময় আমি ফোল্ড করতে একদমই ভুলে গিয়েছিলাম। সমস্যা নেই, দ্বিতীয়টায় ফোল্ড করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার একটা কলি রং করা শেষ। আমি আরেকটি কলি রং করে দেখাচ্ছি। ঠিক আগেরটার মতোই ডাটাগুলোকে আমি রং করে নিচ্ছি। রং করে যদি রেখে দেই তাহলে এটা শেপ আসে না। শেপ আসার জন্য এটাকে আমি আঙ্গুল দিয়ে আলতোভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে দিলাম? খুব সুন্দর একটি কলি হয়ে গেল। ঠিক এভাবে আমি প্রথমটিকেও করে নিয়েছি। আর আমি বাকি কলিগুলোকেও একসাথে রং করে নিয়েছি। এই যে আমার ম্যাক্সিমাম কলি রং করা শেষ। তারপর আমার যেটা লাগছে সুতা এবং সুই। এখন রং করা কলিগুলোকে সুই সুতার সাহায্যে
আমি গেঁথে নেব। আমি এখানে কোনো টেকনিক ইউজ করছি না, জাস্ট নর্মালি কলিগুলোকে গেঁথে নেব। দেখতেই পাচ্ছেন আমি একেবারেই নর্মালি কলিগুলোকে গেঁথে নিচ্ছি। থাকে না অনেকে 4টা করে দিয়ে একটা ডিজাইন তৈরি করে, আমি এখানে কোনো প্রকার ডিজাইন করছি না, জাস্ট একটার পর একটা নর্মালি গেঁথে নেব। আমার এখানে অল্প একটু হয়ে গিয়েছে গাঁথা। আমি যে কাজটা করেছিলাম টাইট করে নিয়েছি ফুলগুলোকে, অ্যান্ড ফাইনাল লুক আমার গাজরাটা রেডি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার ভিডিও দেখবেন এবং আমার পেজ বা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।